In this video, we will learn about some basic SQL queries by solving some of the tasks that have been given here. So এই ল্যাবটা স্টার্ট করার আগে আপনাদের ডেফিনেটলি এই টেবিলটা থাকা লাগবে আপনাদের ডেটাবেসে। আপনাদের প্রিভিয়াস ভিডিওতে এই টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এই টেবিলে কিভাবে ডেটা পপুলেট করা যেতে পারে সেই রিলেটেড টিউটোরিয়ালস দেখানো হয়েছে। So if you have not done that, make sure that you create this table first, then come back to this video. So এখন আমরা এই যে টাস্কগুলা সেই টাস্কগুলা সলভ করি। সো আমি এই টাস্কগুলা যেগুলো দেওয়া আছে আমি এক্স্যাক্টলি সেম টাস্কটাই সলভ করব না, ইনস্টেড আমি ডিফারেন্ট একটা কিছু সলভ করব সাচ দ্যাট ইউ ক্যান সলভ দিস টাস্কস অন ইউর ওন। আমার অবজেক্টিভ হচ্ছে গিয়ে যে আপনারা সবাই এই টাস্কগুলো নিজে করবেন। সো আমি ভেরি সিমিলার টাইপ অফ কোয়েরিজ লিখব, বাট আপনাদের আলটিমেটলি এই এক্স্যাক্ট স্পেসিফিক কোয়েরিজগুলো আপনাদের লেখা লাগবে। সো ফার্স্টে আমরা আসি আপডেটিং রং ডেটা ইন দ্য টেবল। যে আমাদের বলতেছে কয়েকটা আমাদের ডেটা এদিকে আপডেট করা লাগবে। সো ফার্স্ট এদিকে বলছে কাপালিজ ডিপার্টমেন্ট ওয়াজ ইন ফ্যাক্ট সিএসই। সো আমি একটা কাজ করি যে ইনস্টেড লেটস ইউজ রাজ্জাক ফর এক্সাম্পল, যে রাজ্জাকের ডিপার্টমেন্ট সিএসই থাকার কথা ছিল। সো এই চেঞ্জটা আমি কীভাবে করব? ওয়েল দি সিনট্যাক্স ইজ ভেরি সিম্পল। আপনাদের যেই জিনিসটা লেখা লাগবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে যেই টেবিলটা আপনারা আপডেট করতেছেন সেই টেবিলটা। সো আমি যদি সিনট্যাক্সটা লিখতে চাই ইট উড লুক সামথিং লাইক দিস, যে আপডেট যেই টেবিল নেমটা সেই টেবিল নেমটা লিখবেন। তারপরে টেবিলের যেই কলামটা চেঞ্জ করতে চান সেট লেখার পর সেই কলাম নেমটা লিখবেন। সো কলাম নেমকে আমরা অলসো কলাম হেডার বা অ্যাট্রিবিউটও বলে থাকি। অ্যান্ড দেন যেই জায়গায় চেঞ্জ করব, আমার তো এদিকে অনেকগুলো রো আছে, যে কোনো একটা রোতে চেঞ্জ করব, সেই রোর একটা ইউনিক একটা আইডি ইউজ করে সেই রোটা আমরা আইডেন্টিফাই করা লাগবে। সো ফর দিস ল্যাব লেটস অ্যাজিউম যে এদিকে সবারই এই যে স্টুডেন্ট নাম্বার যেই কলামটা এই ভ্যালুগুলো সবার জন্য ইউনিক। সো আমরা ওয়্যার লিখে আমাদের একটা যেই কলামটা সেই কলামটা আমাদের আইডেন্টিফাই করা লাগবে, সেই কলাম নেমটা কি। সো এখন আমরা তো কলাম নেমগুলো ডিটারমাইন করলাম, এখন সেদিকে কি কি ভ্যালু বসবে সেই ভ্যালুগুলো আমাদের দেওয়া লাগবে ইউজিং দ্য ইকুয়াল অপারেটর। সো আমি ইকুয়াল সাম ভ্যালু, এদিকেও ইকুয়াল সাম ভ্যালু। সো এইটা হচ্ছে কি আমাদের কোনো কোয়েরি আপডেট করার, কোনো ডেটা আপডেট করার সিনট্যাক্স। সো আমাদের ক্ষেত্রে এটা কীরকম হবে? সো আমাদের ক্ষেত্রে আমাদের টেবিলের নেম ছিল, আমরা যদি দেখি যে এসটিডি ইনফো বা স্টুডেন্ট ইনফরমেশন। সো এদিকে আমি লিখি যে আপডেট স্টুডেন্ট ইনফরমেশন, আমার সেট করা লাগবে কি ডিপার্টমেন্ট। বেসিক্যালি এই যে এদিকে আমার যেই ডিপার্টমেন্ট কলামটা ছিল, সো আমি লিখি যে সেট ডিপার্টমেন্ট ইকুয়ালস টু কোনো একটা ভ্যালু দেওয়া লাগবে। সো এখন লেটস সে যে আমি বলতেছি ভ্যালুটা সিএসই হবে। সো এদিকে রাজ্জাকের ডিপার্টমেন্ট সিএসই হবে। সো এদিকে আমি এটা লেখার জন্য আমি কি এইভাবে লিখলে উড ইট ওয়ার্ক? দি অ্যান্সার ইজ নো, বিকজ আমরা প্রিভিয়াসলি টেবিলটা ক্রিয়েট করার সময় যেহেতু আমরা ডিপার্টমেন্টকে একটা স্ট্রিং ডেটা টাইপ হিসাবে ডিক্লেয়ার করছি, উই হ্যাভ টু ইউজ কোটস। সো আমি এদিকে সিঙ্গেল কোটস ইউজ করলাম, ইউ ক্যান ইউজ ডাবল অর সিঙ্গেল কোটস হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। অ্যান্ড ফাইনালি আমাদের ওয়্যার কন্ডিশনটা দেওয়া লাগবে, এদিকে অ্যাগেইন কলাম নেম। সো আমরা বললাম যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি এদিকে স্টুডেন্ট নাম্বার যেই কলামটা এদিকে প্রতিটা রোয়ের জন্য ভ্যালু ইউনিক। সো সেই ভ্যালুটা আমি নেই অ্যান্ড সেই কলামটা আমি মেনশন করি যে ওয়্যার স্টুডেন্ট নাম্বার ইকুয়ালস টু এইটা। সো নাও ইজ দ্যার এনিথিং রং উইথ দিস? অ্যাগেইন যেহেতু আমি স্টুডেন্ট নাম্বারও একটা স্ট্রিং ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি, আই শুড ইউজ কোটস। সো এইটা লিখে আমি এই কোয়েরিটা যদি রান করি, মাই ভ্যালু শুড গেট আপডেটেড অ্যাকর্ডিংলি। সো এখন আমি যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো লিখি, আল সি যে প্রিভিয়াসলি রাজ্জাকের ডিপার্টমেন্ট ট্রিপলি ছিল অ্যান্ড নাও ইট হ্যাজ বিন চেঞ্জ টু
CSE. So pretty straightforward. In this way you can update any particular data. So এখন what if এদিকে কোয়েশ্চেনে বলতেছে তামিম CGPA was 3.71 and grad date was 2006 something. So এখন how do you update two values in one query? Well, again it is very straightforward. So এদিকে আমাদের যে চেঞ্জটা করা লাগবে, লেটস সে আমরা অ্যাগেইন এই চেঞ্জগুলো আমরা করব ফর রাজাক, বা লেটস ট্রাই অ্যানাদার আইডি, লেটস সে আমরা রাজিনের জন্য করব। সো ওয়্যার কন্ডিশনে আমি আমার যেই রোটা চেঞ্জ করতে চাচ্ছি সেই রোর ইউনিক ভ্যালুটা আমি দিচ্ছি। সো আপডেট আমার স্টুডেন্ট ইনফো একটাই টেবিল আছে, সেই টেবিলের নেমটা লিখলাম সেট। এদিকে এখন ইনস্টেড হোয়াট আই নিড টু ডু ইজ রাইট CGPA. সো CGPA ইকুয়ালস টু লেটস সে 3.50 করবো। লেটস সে আগে তার CGPA কত ছিল, আগে 3.22 ছিল, লেটস সে এটা 3.5 হবে। CGPA লিখলাম, বাট এখন সিন্স আমি অলরেডি CGPA আমি যখন নাকি টেবিলটা ক্রিয়েট করার সময় ডিক্লেয়ার করি, আমি এটা একটা নিউমেরিক ডেটা টাইপ দিই, সো আই ডু নট নিড টু ইউজ কোটস হিয়ার। এখন আমার যদি দুইটা ভ্যালু আপডেট করা লাগে বা যেই কয়টা ভ্যালু আপডেট করা লাগে, আমি আরেকটা ভ্যালুর এইভাবে কন্ডিশন দিব জাস্ট একটা কমা ইউজ করে। সো এদিকে আমার গ্র্যাড ডেট চেঞ্জ করা লাগবে, যেটা হবে লেটস সে আমি একটা কাস্টম ভ্যালু দিলাম যেটা 2000 লেটস সে 10, অ্যান্ড অ্যাগেন আমাদের ফরম্যাটটা ছিল যে আমরা ফার্স্টে মান দিই, পরে আমরা ডে দিই, সো এরকম একটা কিছু। সো অ্যাগেন আমি যদি এই কোয়েরিটা যদি পেস্ট করি, I should see the changes reflected accordingly. যে আমি যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো করি, I'll see যে রাজিনের প্রিভিয়াসলি 3.21 and 2007 যার গ্র্যাজুয়েশন ডেট ছিল, it has now been changed to CGPA 3.50 and graduation date 2010 respectively. So updating could not be simpler. So এখন আমরা আসি যে আমাদের ডিলিটে। সো এদিকে আমাদের বলতেছে যে ডিলিট রাজিনস রেকর্ডস ফ্রম দ্য টেবল। সো ডিলিটের জন্য আমাদের সিনট্যাক্সটা হচ্ছে গিয়ে লুক সামথিং লাইক দিস, যে এদিকে ডিলিট ফ্রম আমার যেই টেবিল নেমটা, সেই টেবিল নেম লেখা লাগবে। তারপর আমরা যেই রোটা ডিলিট করব সেই রোর সিলেক্ট করার জন্য আমাদের তো একটা ভ্যালু দেওয়া লাগবে। সো ওয়্যার কোন কলামের কি ভ্যালু হবে সেই ভ্যালুটা আমার দেওয়া লাগবে। সো ফর আওয়ার কেস ইট উড বি ডিলিট ফ্রম টেবিল নেম উইচ ইজ স্টুডেন্ট ইনফো, ওয়্যার আমার কলাম নেম কি, আমার রাজিন ইনফো ডিলিট করা লাগবে। অ্যাগেইন রাজিনের স্টুডেন্ট নাম্বার এইটা দেওয়াই আছে অ্যাজ ইউ ক্যান সি। সো আই থিঙ্ক ইট শুড বি, এদিকে কোয়েশ্চেনটা একটু চেঞ্জ হবে, রাজিনের স্টুডেন্ট আইডি 11 ছিল। সো এনিওয়েজ এই ভ্যালুটা ইউজ করে আমরা টেবিলের এই রোটা সিলেক্ট করব। সো আমরা ওয়্যার কন্ডিশনে কী দেব, অ্যাগেইন সিমিলার টু হোয়াট উই ইউজ প্রিভিয়াসলি, যে ওয়্যার স্টুডেন্ট নাম্বার ইকুয়ালস টু আমার এই যেই ভ্যালুটা। সো এটা যদি করি, রাজিনস রেকর্ড উইল বি ডিলিটেড। সো অ্যাগেন আমি যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো দেখি, আমি দেখব যে আমার প্রিভিয়াস যেই ভ্যালু রোগুলো ছিল তার চেয়ে একটা কম, উইচ ইজ দ্যাট রাজিনের যে রেকর্ডটা, সে রেকর্ডটির দিকে ইজ নো লঙ্গার প্রেজেন্ট। সো অ্যাগেন প্রিটি সিম্পল। এখন এদিকে বলতেছে ডিলিট দোজ রেকর্ডস ফ্রম টেবল ওয়ার স্টুডেন্টস CGPA ইজ লেস দেন, সো এদিকে লিখি ওয়ার any student CGPA is less than 3.5. So again pretty straightforward. এদিকে আমাদের যে জিনিসটা করা লাগবে, where student number equals to 00 না দিয়ে what we need to do is, যে এই সেম কমেন্ট আমি এদিকে আগে নিয়ে আসি নিচে, যে where আমার এদিকে এখন কলাম যেটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে গিয়ে CGPA, যেদিকে বলতেছে যাদের CGPA less than 3.75 তাদেরটা ডিলিট করে দিব।
সো আমি উল্টাটা করি যে যাদের সিজিপিএ লেটস সে 3.9 এর উপর তাদেরটা ডিলিট করে দিব। সো এদিকে আমি লিখি যে আমার অ্যাগেইন কলাম নেম উইচ ওয়াজ সিজিপিএ, যে যাদের সিজিপিএ 3.9 এর চেয়ে বেশি। অ্যাগেইন এদিকে দ্য অনলি ডিফারেন্স ইজ যে আমি কোনো ইকুয়াল অপারেটর ইউজ করবো না, ইনস্টেড গ্রেটার দেন অপারেটরটা ইউজ করবো। সো অ্যাগেইন যেহেতু আমি নিউমেরিক ডেটা টাইপ ইউজ করতেছি, আল রাইট উইদাউট কোডস। তো এদিকে 3.9 3.90 দেওয়া মেক্স নো ডিফারেন্স, অ্যান্ড ইফ আই ওয়ার টু পেস্ট দিস হিয়ার 3.90 উপর যেই সিজিপিএ, আই থিঙ্ক there were just two, মাশরাফি and it looks like নাফিস, এই দুজনের records are no longer present here as you can see. So এখন মডিফিকেশনে আমরা আসি, যে আমাদের এদিকে বলতেছে যে ডিলিট দ্য কলাম ডিপার্টমেন্ট ফ্রম দ্য টেবল। সো আমরা আগে দেখি যে আমরা টেবিলের যদি ডেসক্রিপশন দেখতে চাই, উই ক্যান রাইট ডেসক্রাইব স্টুডেন্ট ইনফো। সো এদিকে আমাদের এই টেবিলের যেই অ্যাট্রিবিউটগুলো আছে, অ্যাট্রিবিউট বলতে কলাম নেম অ্যালং উইথ দেয়ার ডেটা টাইপস, সব এদিকে দেখাচ্ছে। অ্যান্ড উই হ্যাভ অ্যান্ড অ্যাবাউট দিস পার্টিকুলার থিংস, নাল কি, ডিফল্ট, এক্সট্রা, এগুলো আমরা লেটার ল্যাবসে ডিসকাস করব। আচ্ছা, সো এদিকে ডিপার্টমেন্ট টেবিল থেকে আমার যেই কলাম, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে আমার ডিপার্টমেন্ট যেই কলামটা, সেটা ডিলিট করা লাগবে। সো একটা থিং টু নোট হিয়ার ইজ দ্যাট টেবিল আর রোর ডিলিশনটা একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমি টেবিল থেকে কিছু রো থেকে ডিলিট করার সময় আমি ডিরেক্টলি ডিলিট লিখতাম, বাট টেবিল থেকে ডিলিট করার জন্য দ্য সিনট্যাক্স উড বি, ফার্স্ট অফ অল যেই টেবিলটা সিলেক্ট করব, প্রিভিয়াসলি আমি যদি কোনো কিছু আপডেট করতাম, আপডেট টেবিল নেম দিতাম, বা কোনো কিছু যদি ডিলিট করতাম, ডিলিট ফ্রম টেবিল নেম দিতাম, বাট এদিকে আই নিড টু ইউজ দ্য ওয়ার্ড অল্টার। তারপরে আমার স্পেসিফিক্যালি টেবিল লেখা লাগবে, তারপরে ফলোড বাই টেবিল নেম। সো এদিকে যেগুলো লোয়ার কেসে আমি লিখতেছি, এগুলো হচ্ছে কি আপনাদের টেবিল স্পেসিফিক ভ্যালু, আর যেগুলো আপার কেসে লিখতেছি সেগুলো হচ্ছে কি ফিক্সড, আপনি যেই টেবিলের জন্যই বা যেই ভ্যালুর জন্য ইউজ করেন না কেন সবার জন্য সেম হবে। সো ফার্স্ট অল্টার লিখবো, টেবিল লিখবো, তারপরে হচ্ছে গিয়ে টেবিল নেম, অ্যান্ড দেন আমার যদি আমি কলাম যেহেতু আমি ডিলিট করতে চাচ্ছি, আল নিড টু ইউজ দ্য ওয়ার্ড ড্রপ ফলোড বাই কলাম, অ্যান্ড দেন যেই কলাম নেমটা ডিলিট করতে চাচ্ছি সেই কলাম নেমটা। সো নোট দ্যাট আমি আগে আপডেটের জায়গায় অল্টার ইউজ করতেছি, আমি ডিলিটের জায়গায় ড্রপ ইউজ করতেছি। সো মেক শিওর দ্যাট ইউ ডু নট কনফিউজ টেবল অ্যান্ড রো মডিফিকেশনস বা চেঞ্জেস, আপডেট যেটাই আপনি বলেন। সো এই দুইটা একটু খেয়াল রাখবেন যে একটাই হচ্ছে গিয়ে আপডেট, আরেকটাই অল্টার, একটাই হচ্ছে গিয়ে ডিলিট, আর একটা হচ্ছে গিয়ে ড্রপ। সো এনিওয়েজ উইদাউট এনি ফার্দার ডু আমি এটা লিখি যে আপডেট অল্টার টেবিল, আমাদের টেবিল নেম হচ্ছে গিয়ে স্টুডেন্ট ইনফো, ড্রপ কলাম, আমাকে যে কলামের কথা বলছে, সো আমাদের এদিকে বলছিল ডিপার্টমেন্ট কলামটা ড্রপ করে দিতে, সো আমি ডিপার্টমেন্ট কলামটা ড্রপ করে দিই। অ্যান্ড ইফ আই ওয়ার টু paste this here and see the description of the table, আমার এই ডিপার্টমেন্ট যেই কলামটা সেই কলামটা কিন্তু ইজ নো লঙ্গার প্রেজেন্ট। ফার্দারমোর আমি যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো করি, আমার ডিপার্টমেন্ট যেই ইটা ছিল কলামটা সেটা কমপ্লিটলি চলে গেছে। আচ্ছা, এখন বলতেছে যে ডিপার্টমেন্ট কলামটা আবার অ্যাড করতে, আর এইটা শুড বি আ ভেরিয়েবল ক্যারেক্টার অফ লেন্থ 10। সো প্রিভিয়াসলি ডিলিট করার আগে ডিপার্টমেন্ট টেবিলের ভেরিয়েবল ক্যারেক্টার লেন্থ ছিল না, ইনস্টেড 3 ছিল। সো এই চেঞ্জটা আমরা কিভাবে করব এটা আমরা দেখি। আচ্ছা, সো এদিকে আমরা বিতে আসি, সো এটা আমরা লেটস এডিট মেক দিস চেঞ্জ হিয়ার। সো আমরা অ্যাগেইন আগের মতোই সিনট্যাক্স, বাট ইনস্টেড এখন আমরা কিছু ড্রপ করব না,
Instead what we want to do is add something. So কি অ্যাড করব, এদিকে আর কলাম লিখব না, ইনস্টেড যেই জিনিসটা আমরা অ্যাড করব সেটা আমি ব্র্যাকেটের ভিতর প্যারেন্থেসিসের ভিতর লিখব। সো আমি এদিকে ডিপার্টমেন্ট যে কলামটা সেই কলামটা অ্যাড করতে চাই, অ্যান্ড এদিকে আমাকে বলে দিল যে এটা ভেরিয়েবল ক্যারেক্টার হবে অফ লেন্থ 10। আমি বেসিক্যালি ফার্স্টে একটা আইডেন্টিফায়ার দিব, বেসিক্যালি কলামের নেমটা, তারপর ডেটা টাইপ। সো আমার ডেটা টাইপের দিকে ভার্চার আর তার ক্যারেক্টার লেন্থ বলেই দিছে 10 হবে। সো এটা যদি আমি করি, এখন আমার এই প্রিভিয়াস টেবিলটায় নতুন একটা কলাম অ্যাড হবে। সো আমি যদি ডেসক্রাইব স্টুডেন্ট ইনফো করি, অ্যাজ ইউ ক্যান সি আমার ডিপার্টমেন্ট কলামটা ইজ নাও ব্যাক। বাট হোয়াট উড হ্যাপেন, আমি যদি এখন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো করি, ওয়েল অ্যাজ ইউ ক্যান সি আমার ডিপার্টমেন্ট কলামটা আগে যেই ভ্যালুগুলো ছিল দে আর নাও নো লঙ্গার প্রেজেন্ট, obviously because they have already been deleted. আচ্ছা, সো নেক্সটে আসি, change the column department in the table, the length should be 3 instead. সো এখন আমাদের সাপোজ এই যে কলামগুলো আছে এই কলামগুলো চেঞ্জ করতে গেলে কিভাবে এই কাজটা করব। সো লেটস সে যে এখন আমাদের যেই লেটস সে স্টুডেন্ট নাম্বার, এই স্টুডেন্ট নাম্বারের যে আইডিগুলা, এই আইডিগুলা ক্যারেক্টার 7 এর ফিট করা পসিবল না। বেসিক্যালি 7টা ক্যারেক্টারের মধ্যে আমার 8টা ক্যারেক্টার লাগবে। সো আমি এই চেঞ্জটা করতে চাই, কিভাবে করব? ওয়েল অ্যাগেইন এদিকেরও সিনট্যাক্স ইজ ভেরি সিমিলার। আমি টেবিলের যাই চেঞ্জ করি না কেন আমার সবসময় ফার্স্টে অল্টার করা লাগবে। সো চেঞ্জ বলতে আমি ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি বা কিছু আপডেট করতে পারি। বাট নোট, টেবিলে আমি যখন নাকি কিছু আপডেট করতে যাচ্ছি তখন আমি এটাকে বলতেছি মডিফাই। টেবিলের চেঞ্জ বা আপডেটকে আমি মডিফাই বলতেছি, রোয়ের ক্ষেত্রে আমি এটা বলতেছি সেট বা যেই ভ্যালুটা। সো এখন আমি কি মডিফাই করব? আমি বললাম স্টুডেন্ট নাম্বার যেই কলামটা ছিল সেই কলামটার আমি জিনিসটা বাড়াবো। আমি আগে হচ্ছে গিয়ে, সো এদিকে যাই যে আমার এদিকে আগে কত ছিল, এদিকে 7 ছিল, আমি এটাকে 8 করতে চাই। সো অ্যাগেইন এই চেঞ্জটা করা ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমি মডিফাই লিখে আমি ব্র্যাকেটস দিব, স্টুডেন্ট নাম্বার লিখব, অ্যান্ড আমি লেটস সে 4 অ্যান্ড লেটস সে আমি এটা 8 দিলাম। সো আমি যদি এটা পেস্ট করি অ্যান্ড আমি যদি, আচ্ছা, সো এদিকে একটা থিং টু নোট হিয়ার ইজ দ্যাট যে মডিফাইয়ের পর আমি অ্যাডে যেই সিনট্যাক্সটা ইউজ করতেছিলাম মডিফাইয়ের সাথে একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে যে মডিফাইতে এই যেই প্যারেন্থেসিস, এই প্যারেন্থেসিস কিন্তু থাকবে না। মডিফাইয়ের মধ্যে আমি জাস্ট কলাম নেমটা লিখব ফলোড বাই আমি যেই ডেটা টাইপ দিতে চাচ্ছি। সো এইটা আমি পেস্ট করি and now it should work. So এখন আমি যদি আবার describe টেবিল করি, as you can see আমার স্টুডেন্ট নাম্বার এখন 4 8 হয়ে গেছে। So now what about the data that was previously present? What do you think is going to happen? Well, nothing. আমি তো ডেটা কখনো আগে ডিলিট করি নাই। আমার ডিপার্টমেন্ট টেবিলে যে জিনিসটা হয়েছিল আমি পুরো ডিপার্টমেন্ট কলামটাই, মানে স্টুডেন্ট ইনফো টেবিলে আগে প্রিভিয়াসলি আমি ডিপার্টমেন্ট কলামটাই পুরো ডিলিট করে দিয়েছিলাম। সো এর জন্য এই ডেটাগুলোও চলে গেছিলো। বাট এদিকে তো আমি স্টুডেন্ট নাম্বার এই কলামটা কখনোই ডিলিট করি না, ইনস্টেড কলামের ডেটা টাইপটা আমি স্লাইটলি চেঞ্জ করছি। সো মেক শিওর দ্যাট ইউ ডু নট এন্ড আপ মেকিং দিস মিস্টেক যে অ্যাডের পর আমরা যেই সিনট্যাক্সটা সেইটা উই হ্যাভ টু ইউজ প্যারেন্থেসিস, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু নো যে ক্যান উই ডু দিস উইদাউট parenthesis or not, we can test that here. So আমরা অ্যাডে যদি আমরা এই প্যারেন্থেসিস ছাড়া লেটস সে ডিপার্টমেন্ট 2 এরকম কিছু যদি লিখতাম, theoretically it should work
just fine. Okay, so looks like আমাদের যেই ব্র্যাকেটসটা সেই ব্র্যাকেটসটা is actually only applicable for modify. So basically I think to avoid confusion what you guys can do is get rid of this. Instead আমাদের এই যেই ডিপার্টমেন্ট টেবিলে এদিকে আপনি প্যারেন্থেসিস দিয়েন না, so this will keep things consistent. Since এদিকে দিলে এটা কাজ করতেছিল আমাদের, বাট মডিফাইতে দিলে it was not working. So anyways, let's see, back to where were we. যেদিকে এখন delete the entire table from database. So database থেকে পুরো টেবিলটাই ডিলিট করে দিতে বলতেছে. So টেবিল ডিলিট করার সিনট্যাক্স হচ্ছে গিয়ে drop table followed by table name. So এদিকে আমাদের অনুযায়ী যেটা হবে যে drop table student info. So আমি যদি এটা ডিলিট এই কমেন্টটা যদি রান করি and এখন যদি আমি show tables করি, I'll see that I have no tables present here. So এর জন্য it's very important যে আপনারা নোটপ্যাডে আগে এই যে এই টেবিল ক্রিয়েট করছেন and এই ডেটা ইনসার্ট করছেন এই কোডগুলো আপনি সেভ করে রাখছেন, because you definitely do not want to rewrite this again. So this was basically how we can update specific records in our table as well as change the structure of the table in certain ways. So in the next video we will take a look at how we can filter values that we show or retrieve from our table.